আমি সবসময় বলি মিথ্যা সুন্দর, মিথ্যা জরুরি এবং মিথ্যা সম্পর্ক ঠিক রাখতে পারে। আচ্ছা নীরব, তোমার কাছে কি মনে হয় একজন মেয়ে যদি একদিনে সব সত্যি কথা বলে দেয়, মেয়েরা মানে একটা দিন পেয়েছে, ওই দিনে মেয়েরা তার পার্টনার কাছে সব সত্যি কথা বলে দেবে, সব, ওকে, কয়টা রিলেশন টিকবে? আমি একটা অদ্ভুত জায়গা থেকে শুরু করি। প্রথম হচ্ছে কাউন্সিলিং এ মাঝে মধ্যে বলা হয়, আমি বলি না, কাউন্সিলিং এ মাঝে মধ্যে বলা হয়, আমি বলি না, আমি রিপিট করলাম ঘটনাটা, যেটা আমি বলি না। কাউন্সিলিং এর ক্ষেত্রে মুরব্বীরা অনেকে বলে যে আপনি আপনার ওয়াইফকে এবং আপনার ওয়াইফ আপনার হাজবেন্ডকে যা মনে আসে সত্যি বলবেন, ক্লিয়ারলি বলবেন। আমি বলি না, এবার দিয়ে 3বার বললাম, আমি এই পরামর্শ দিই না। কেন দিই না? 4বার বললাম, কারণ ভাই কোনোদিন আমার দোষ দিবেন না যে তোর কথা শুনে আমি কইছিলাম, বিপদে পড়ছি। একটা মেয়ের মনে একটা ছেলে সম্পর্কে যেই মতবাদ, যেই বিশ্বাস, যেই ওয়ার্ড আসে, এটা ভাষায় প্রকাশযোগ্য না। কারণ পোলা মানুষ একটা অপূর্ণাঙ্গ সৃষ্টি, এদের ব্রেনের মধ্যে জাস্ট গোবর আর কিচ্ছু নেই, গোবর, তা পচা গোবর। এরা ভাবে সে মাত্র, ওরে ভাই তোর কোনো বুদ্ধিই নাই। ছেলেদের আল্লাহ কিভাবে যেন একটা অদ্ভুত ভাবে তৈরি করছে। আমার কি লাগে, জীবনের রূপ, সৌন্দর্য, বুদ্ধি, ধৈর্য, দেখার ক্ষমতা, বিচক্ষণতা, ভবিষ্যৎ সব দিয়ে একটা মেয়ে তৈরি করছে। আর ছেলে তৈরি করার সময় বলছে, শোন এই সব কিছু নিবি নাকি দাঁড়ায় হিচু করার সুযোগ নিবি? ছেলেরা সেকেন্ডটা নিয়ে চলে যায়, না ঈশ্বর এত কিছু লাগবে না, কিচ্ছু না, একটা ছেলের কোনো বুদ্ধি শুদ্ধি নাই, এটা একটা অদ্ভুত জীবন কাটাইতেছে। এবং তুমি কতক্ষণ এটা গাদা গরুরে সহ্য করতেছো, দিনের পর দিন একটা লোকের সাথে সংসার করতেছো যে একটু পর এরকম করে চুলকায়, আলু উঠে বয়ে থাকে, তার কোনো বসার সেন্স নাই, কাপড় রাখার সেন্স নাই, খাওয়ার সেন্স নাই, অদ্ভুত ভাবে খায় পর্যন্ত, ধাপ ধুপ করে এটা ওই দিক গ্যাস ছাড়তেছে, ধাপাস ধাপাস করে ঘুরে বেড়াইতেছে। একটা মেয়ে কিভাবে সহ্য করে আমি জানি না। এই কথাগুলো যদি বলতে পারে কোনো মেয়ে কোনো ছেলেকে, ওই ছেলে জাস্ট ইনস্ট্যান্ট মাটির সাথে মিশে যাবে, মুড়া হয়ে যাবে। ইগো, মানে কোনোদিন এই ছেলে আর সুস্থ থাকতে পারবে না। স্বাভাবিক যে আমি এত প্রতিবন্ধী নাকি, আমার এত অসুবিধা। বাট হ্যাঁ, অসুবিধা আছে আমাদের এবং মেনে নিতে হবে এটা ভাই। কিন্তু সমস্যা হচ্ছে, এটা যদি কোনোদিন কোনো ছেলেকে বলে, ওই ছেলে অসুস্থ হয়ে যাবে মানসিকভাবে, টিকতেই পারবে না। অ্যাজ ওয়েল অ্যাজ মেয়েদের ক্ষেত্রেও সেম। এবং কোনোদিন ভুলতে পারবে না, আমার জামাই আমার নিয়ে এটা চিন্তা করে, স্বাভাবিক। আমার জামাই চিন্তা করে আমি একটা পাগল, সে সহ্য করে যাচ্ছে, আমি আমার জামাই ছাড়া আমার কোনো গতি ছিল না, আমার জামাই মনে করে আমি যা চিন্তা করি সব একটা শিশু, নাদান বাচ্চার মতো। যদি জামাই বলে ফেলে কোনো কারণে বউকে পুরো মনের সত্যি, তাহলে কোনোদিন ওই বউ ওই জামাইয়ের সাথে ভালো আচরণ করতে পারবে না। আমার মনে হয় ঘুমের মধ্যে গলা ঢুকে মেরে যাবে। সত্য, কারণ মেয়েরা এমনিতে কিছু বুঝে না, আর রাগ হইলে তো হিসেবে থাকে না তাদের। স্বাভাবিক। এখন যদি আমার পার্টনার আমাকে বলে যে লাইক আমি এগুলো করতেছি, লাইক এগুলো তুমি কেন আগে বলো নাই, বা এটা তুমি তো আমাকে বলা উচিত ছিল। একটু আগে তুমি আমাকে একটা সময় বলতেছে যে আমার যে কেন মেজাজ খারাপ আমি জানি না তো সব সময়, এটা তোমার হয়, কারণ আর আমার কাছে জীবনে এটা হয় না। অনেক দিক থেকে তার হরমোনাল চেঞ্জেস আসে। আরে ভাই এটা তোমার হয়, আমার তো এর সম্পর্কে কোনো ধারণা নাই। তো তোমার জানা উচিত, তোমার জানতে হবে। আমি জানতে পারি আর ফিল করতে পারি, দুই জিনিস। আমি জানতে তুমি পারি, জানবা, ইভেন তোমার ফিল করা উচিত যে একটা মেয়ে কি ফিল করে। আল্লাহ তো এই ক্ষমতাই দেয় না আমাদের। কেন দেয় নাই তোমার? আমরা যখন ঘুমাই তখন আমাদের মস্তিষ্কের 60% অংশ ঘুমায় থাকে। একটা মেয়ে যখন ঘুমায় তার 10% ঘুমায় থাকে, বাকি 90% মেশিন তার চালু। একবার চিন্তা করেন ভাই, যদি একটানা 60 বছর একটা টিভি চালায় রাখেন, বাঁচবে? টিভি আগুন ধরে যাবে। আপনার মেশিন 60 বছর, আপনার ফোন 60 বছর 20 বছর যদি চালান একটানা, আপনার ফোন আগুন হয়ে যাবে। এই জন্য তো রিস্টার্ট নিয়ে লাগে, অথচ তোমরা কোনোদিন রিস্টার্টের সুযোগই পাও না। সারাক্ষণ মাথা চলতেছে, চিন্তা, দুশ্চিন্তা। সো কি ডেঞ্জারাস মেশিন, ও মাই গড। এবং আমি সবসময় বলি মিথ্যা সুন্দর, মিথ্যা জরুরি এবং মিথ্যা সম্পর্ক ঠিক রাখতে পারে। সকল সত্য বলার দরকার নাই, যুধিষ্ঠির হওয়ার দরকার নাই। সেই মিথ্যা যদি তুমি বলে ধরাই খেয়ে যাও, তাহলে ওই মিথ্যা বলে লাভ কি? ধরা খাই আমরা কারণ আমরা ভালো মিথ্যাবাদী না। তোমরা ধরা খাও না কারণ তোমরা প্রফেশনাল মিথ্যাবাদী। সরি, তাই তো হবে, যে চোর প্রফেশনাল সে ধরা খাবে না, যে অ্যামেচার চোর সে ধরা খাবে। অ্যামেচার চোর ছেলেরা আশা করেন এইভাবে বাঁশটা খাবে সে প্রশ্নটা করে।